আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন, যারা বাড়ির নির্মাণ করবেন, যা বাড়ির কাজ করাইবেন, তার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনার বাড়ির প্রতি একটা আইডিয়া হয়ে যাবে, আপনার বাড়িটা কীভাবে সঠিক করতে হবে এই জিনিসটা আপনারা বুঝে নেবেন। আমি যাই হোক বেশি দেরি করবো না, কথাটা আমি সংক্ষেপে বলে ফেলি যে এখানেও যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো, যে জিনিসটা হলো যে দেখেন এখানেও আমরা গেট বিম বাও করছি, কিন্তু এখানে এই যে 1 ইঞ্চি কুবলা ধরছে, 1 ইঞ্চি কুবলা ধরছে, এটা কেয়ার কুবলা ধরছে জানেন? এটা হলো আমার মেইন বোর্ড, আর এটা হলো আমার শর্ট কলম, যে নিচে যে শর্ট কলম করছি, এই শর্ট কলমের লেভেলে আমি কিন্তু একবার গেট বিম লেভেলে কিন্তু আমি এটা তুলে নিছি। আপনারা যখন কাজ করবেন অবশ্যই শর্ট কলম যে নিচে আমরা শর্ট কলম বাড়তি হয়, যে শর্ট কলমটা তো আমরা উপরের যে গ্রাউন্ড ফ্লোর থেকে যে শর্ট কলমটা হবে, যে গ্রাউন্ড ফ্লোর থেকে যে কলমটা হবে উপরের পিয়ার লেভেলের পরে যে ফ্লোর লেভেলে যে কলমটা হবে, সেই কলম থেকে আপনার নিচের কলমটা অবশ্যই বাড়তি রাখা হয়। সে বাড়তি রাখাটা অবশ্যই আপনারা এই নিচের গেট বিমের নিচে পর্যন্ত সমর্থ রাখবেন না, গেট বিমের উপর পর্যন্ত নিয়ে আনবেন। এই যে দেখেন গেট বিমের উপর পর্যন্ত কিন্তু আমরা নিয়ে আইছি। আর আপনারা অবশ্যই যখন এই গেট বিম বাও করবেন এইভাবে আপনারা দুনো পাশে দিয়ে কিন্তু টেস্ট মেরে, যে এই সাইডে দিয়ে এই সাইডে টেস্ট মেরে কিন্তু বিমটারে অ্যাকুরেট করে নেবেন, মানে সুতা করে নেবেন। আগে এই মাথা সল করবেন, এই মাথা সল করবেন, আবার ওই মাথা সল করবেন, সল করে পুরাটা সুতাটা দইরে একবারে সুতা করে নেবেন, তাহলে আপনার কাজটা দেখবেন অ্যাকুরেট থাকবে। আর এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এই যে দেখেন এখানে যে এলগুলো আছে না, আমরা কিন্তু এই যে রিং আছে না, এই রিংয়ের ভিতরে কিন্তু এলগুলা, এই রিংয়ের প্রত্যেকটা রডের যে এল আছে না, প্রত্যেকটা রডের এল কিন্তু এই রিংয়ের ভিতরে। অনেকে আছে এই এলটা রিংয়ের বাইরে, যার কারণে কভারিংটা কম থাকে। এলটা আপনারা অবশ্যই এই রডের কলমের যে রড আছে না, রডের সাথে ম্যাচিং করে রাখতে হবে। কলমের সাথে ম্যাচিং করে যদি রডটা রাখেন তাহলে আপনি দেখবেন আপনার কাজটা একবারে 100তে 100 অ্যাকুরেট থাকবে। আর এখানে আপনার একটা জিনিস আমি আপনাদের বুঝাই, যে রিং আমরা বানছি, এই রিংটা আপনারা অবশ্যই বানবেন, ভিতরে তাই রিং একটা বানবেন, যে কোনো এই যে তাইটা বানছি আমরা, উপরে আপনার একটা থাই বাঁধিয়ে দেবেন। উপরে থাইটা যদি বাঁধেন তাহলে আপনার যে রডটা আছে না, রডটা সেটিং থাকবে, রডটা সরাই যাবে না। আর যার কারণে কিন্তু রডটা অনেক সময় এই রিংটা না বাঁধার কারণে কিন্তু রডটা সরিয়ে যায়, যার কারণে আপনারা অনেক বড় ক্ষতি হতে পারে। এই ক্ষতির থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। আমি প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে দেখাই। দেখেন এই যে আমি যে টেস্ট মারছি, এই টেস্ট মারার কারণ হলো যে দেখেন আমি কিন্তু এই ফিলারের সাইজটা কিন্তু নিচে যে আমার যে কলমটা করছি, কলমের সাইজ কিন্তু উপরেও কিন্তু আমরা নিয়েছি, উপরেও কিন্তু আমরা বাড়াই দিয়ে দিছি, মানে গেট বিম পর্যন্ত নিয়ে আইছি। আপনারা অবশ্যই যে শর্ট কলমটা নিচ পর্যন্ত আপনারা গেট বিম নিচ পর্যন্ত সমাত থাকেন না, গেট বিম নিচ পর্যন্ত সমাত রাখবেন না, গেট বিম উপরেও আপনারা নিয়ে আসতে হবে। যদি উপরে নিয়ে আসেন তাহলে আপনার কাজটা অ্যাকুরেট থাকবে। যখন আপনারা গ্রাউন্ড ফ্লোর থেকে যখন পিয়ার লেভেলে যখন ফ্লোরটা আসবে, আসার পরে দেখবেন এখান থেকে যখন আপনারা কলমটা করবেন, এখানে কিন্তু একটা 1 ইঞ্চি কুবলা থাকবে, 1 ইঞ্চি একটা বীর থাকবে। এই যে সুতাটা দেখছেন, সুতার থেকে 1 ইঞ্চি একটা বীর থাকবে, 1 ইঞ্চির ভিতরে কিন্তু আপনার কলমটা মেইন কলমটা হবে। তখন আপনি যখন এই কলমটা পাঁচটারই করেন, এখানে একটা কুবলা ধরলে পরে বোঝা যাবে যে বিটাটা আমার কতটুকু মতো আছে। আর অনেকে কিন্তু গাঁতনিটা কিন্তু আমরা বিমের প্লাস দিই, বিমের প্লাস দিলে কিন্তু বোঝা যায় না যে ফ্লোরটা আপনার যে ফ্লোর আছে মেন ফ্লোরটা কতটুকু মধ্যে আছে উচ্চতার, এটা বাহার থেকে কিন্তু বোঝা যায় না। তবে রং করলে বোঝা যায়, বা স্কারিং দিলে বোঝা যায়, বা দাগ দিলে বোঝা যায়। কিন্তু আপনারা সহজে বুঝে নিতে পারবেন যদি এই শর্ট কলমটা যদি আপনারা উপর মতো নিয়ে আসেন। আর এখানে আমি আপনাদের দেখি, এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু নিচে এই যে আমি এই যে দেখেন নিচে কিন্তু আমরা অবশ্যই ব্লক ইউজ করতে হবে। এই যে দেখেন এই যে ব্লক দেখা যায়, দেখছেন এখানে কিন্তু 2 ইঞ্চি ব্লক আমরা ব্যবহার করছি। অবশ্যই আপনারা বিমের ক্ষেত্রে এই ব্লকটা ব্যবহার করেন। যদি ব্লক যদি ব্যবহার না করেন তাহলে আপনার যে জালিটা আছে না, জালিটা কিন্তু স্ট্রং থাকবে না। কিন্তু আগে ব্লক ব্যবহার করতে হবে, প্রত্যেকটা জালি আপনার আগে স্ট্রং করে নিতে হবে। তাহলে আপনার যে ব্লক আছে না, ব্লকটা দেওয়ার পরে কিন্তু ব্লকটা অবশ্যই নিচে 2 ইঞ্চি দিতে হবে। গেট বিমের ক্ষেত্রে কিন্তু আপনারা কভারিং কতটুকু দেন জানি না, তবে আমরা কভারিং হলো এই সাইডে থাকবো 2 ইঞ্চি, এই সাইডে থাকবো 2 ইঞ্চি, নিচে থাকবো 2 ইঞ্চি, উপরে টপ লেভেল 1.5 ইঞ্চি, উপরে টপ লেভেল 1.5 ইঞ্চি থাকবো, নিচে থাকবো 2 ইঞ্চির থেকে 2.5 ইঞ্চি। কারণ গেট বিমের ক্ষেত্রে কভারিংটা একটু বেশি রাখা লাগে, এটা আপনারা জানেন। অবশ্যই আপনারা এইভাবে কাজটা করবেন। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।